আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমরা জেনেছি যে যাকাত কি? এবং যাকাত সম্পর্কে আমরা সবাই কম বেশি আ জানি যে যাকাত আমরা যারা দিই এবং যারা দিই না সবাই জানি যে সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ প্রতি বছর যাকাত হিসেবে প্রদান করতে হয়। তো যাকাত তারাই প্রদান করে যাদের নেসাব পরিমাণ সম্পদের মালিক আ হন। তারা যাকাত প্রদান করেন। আর কিছু শ্রেণী আছে যারা যাকাত যেসব সম্পদের উপরে যাকাত দিতে হবে সেই সব সম্পদ সম্পর্কে কিন্তু অনেকেরই জানা নেই। অর্থাৎ কি, কি সম্পদের উপরে যাকাত দিতে হবে। তা আমরা জানবো যে যেসব সম্পদের উপরে যাকাত দিতে হবে। তার ভিতরে অন্যতম একটি হলো সোনা-রূপা। অর্থাৎ সোনা-রূপার উপরে কিন্তু আপনার যাকাত আ দিতে হবে। ২ নম্বর হলো নগদ অর্থ। অর্থাৎ আ নিজের কাছে বা বিভিন্ন জায়গায় গচ্ছিত যে নগদ অর্থ, সে নগদ অর্থের উপরে আপনার যাকাত দিতে হবে। ব্যবসায়ের আ ব্যবসায়ের মালামাল অর্থাৎ কোন ব্যবসাদার যদি ব্যবসা করে যেকোনো পণ্যেই অর্থাৎ হালাল পণ্য যদি হয়, সেই হালাল পণ্যের উপরে আপনার যাকাত দিতে হবে। কৃষি ফসল অর্থাৎ কৃষক তার কৃষি ফসল যদি নেশার পরিমাণ হয় তবে সে কৃষি ফসলের উপরেও কিন্তু আপনার যাকাত দিতে হবে। তারপরে আছে আপনার গরু মহিষ অর্থাৎ গরু মহিষ যদি নেশার পরিমাণ থাকে তাহলেও তাকে গরু মহিষের উপরে যাকাত দিতে হবে। এবং কেউ যদি গুপ্তধন পায় সেক্ষেত্রেও কিন্তু আপনার লব্ধ গুপ্তধন সেই লব্ধ গুপ্তধনের উপরেও যাকাত দিতে হবে। মোটামুটি এই কয়েকটি পণ্যের উপরেই কিন্তু যাকাত হিসাব করতে হবে এবং যাকাত দিতে হবে। সবাইকে ধন্য